আলোচনায় চলে গেলাম, ভালো করে শুনবা। আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমার কৃষ্ণগুরু নতুন পাড়াবাসীরা চিৎকার দিয়ে বলো, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? আরে ইবাদত করতে হইব আল্লাহর। আজকে কবরবাসীর স্মরণে মাহফিল রে ভাই, একটাবার চিন্তা করো শুনি, অসুস্থ ব্যক্তি যদি হাসপাতালে বেডে বইসা থাকে তার সাথে কথা বলা যায়। আমার ভাই বন্ধু এই যে প্রতিবন্ধী, তেনার একটা পায়ের সমস্যা, অসুস্থতার মধ্য দিয়ে আমার ফোনের সাথে কথা বলে দোয়া চায়। আমার মুরব্বী বাবাজিরা রে, আজকে যদি তুমি অসুস্থ হও, তোমার বেডের পাশে বইসা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে কথা বলবে, এমন একটা জায়গায় বাপটারে শোয়া গেলা রে ভাই, এমন একটা জায়গায় মারে শোয়া গেলাম, জীবনে কোনদিন আর একটা খবর নিতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? আরে মায়ের খবর পাইলাম না, দুনিয়াতে আসার সিরিয়াল পাইলাম, আমার কৃষ্ণপূর্ণ তোর বাড়াবাসীরা সবার কোন সিরিয়াল হইল না। আরে বাবা রয়ে গেছে দুনিয়ায়, মা রয়ে গেছে দুনিয়ায়, কোলে সন্তান নাই। এই সন্তানটা যখন মারা যায়, জনম দুঃখই মা কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না। বাপটা কান্দায় কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না রে। ও মালিক তুমি কি বিচার করলা? আমি বাপটা দুনিয়াতে বাইসা রইলাম, আর আমার জোয়ান বেটাটারে তুমি কেমনে কাইরা নিলা? আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। কতক্ষণ ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম হাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রাখো দয়াল বাবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীর কোল ভাঙ্গে ও কোল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার গলি ফকির কারো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বী বাবাজিরা গো, আমার সোনার যুবকের দলেরা, ও পর্দানিশী মা বোনেরা ভালো করে শুনে নাও। যেহেতু কবরবাসী আমাদের পাশেই শোয়া, আমরা কথা বলতে পারি, কবরবাসী কথা বলতে পারে না। আমরা কথা বলতে পারি, কবরবাসী আমাদের সাথে কথা বলতে পারে না। আরে এই কবরে যার মা রয়ে গেছে রে ভাই, যার বাপ রয়ে গেছে, তার ভিতর আগুন জ্বলা যাইব গো। এমন একজন মা তার সন্তানদেরকে কয় আব্বা রে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সন্তানদেরকে বলে আমার ঘরে তো মাটির কলসের ব্যবস্থা নাই। আরে সন্তান গুলো যাইয়া মার কাছে বলে মা গো, ও মা
আব্বারে মাটি দিছি আমরা সেইখানে, মা গো এই মাটিটা তো অনেক সুন্দর, ওই মাটিটা তো অনেক সুন্দর, ওই মাটি দিয়ে যদি আমরা একটা কলস বানাইতে পারি, ওই কলসটা বেশি দিন লাস্টিং করবে, ওই কলসটা সুন্দর হইব। এইবারে দুইটা ভাই ছিল রে, বাবার কবরের মাটি নিছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাবার কবরের মাটি নিয়ে দুইটা ভাই এইবার সুন্দর করে একটা কলস বানায়। মাটির কলস বানাইয়া ভাই গুলো এইবার দুইটা ভাই মনের মতো করে কলসটারে সাজাইছে। বড় ভাই বলে ছোট ভাই রে, এই কলসটা তো আমরা সুন্দর করে বানাইছি, রোদে দিতে হইব, এক নম্বরে আমাদের রোদে দিয়ে ভালো করে শুকাইতে হইব। এইবার কলসটা যখন শুকাইছে রে, বড় ভাইতে ছোট ভাই রে বলে ভাই এই কলসের ভিতরে এখন পানি রাখলে পানি পান করা যাবে, কোনো সমস্যা নাই। এইবার পানি যখন কলসের ভিতর তুই লাফালাইছে গো, আরে ছোট ভাই বলে বড় ভাই পানি দিলাম কলসের ভাই, পানি দিলাম ঠান্ডা পানি, অথচ পানি কেন বল্লকের শব্দ পাওয়া যায়? বলে কারণটা কি বুঝে আসে না। এইবার দুইটা ভাই কলসের পানি পান করতে যায়। আরে কলসের পানি যখন ডালে রে, এমন ফুটান্ত পানি পাওয়া যায় গো। বড় ভাইতে কান্দে আর কয় ও ছোট ভাই কারণটা কি? এই পানি কেন গরম? আমরা পানি ঢুকাইলাম টিউবওয়েলের, আমরা পানি ঢুকাইলাম কূপের পানি, এত সুন্দর পানি, অথচ এই পানিটা কেন গরম হয় বুঝে আসে না। ছোট ভাইতে বলে ভাই এই পানি আপনারা রাইখা রে ভাই, আমরা যদি নদীর পানি রাখি তাইলে কেমন হয়? এইবার দুইটা ভাই নদীর পানি আনেছে, রাত্রিতে কলসটা বইরা রাখেছে রে ভাই। সকালবেলা পানি পান করতে যাইয়া দেখে পানিটা গরম। এইবার দুইটা ভাই কান্দে আর কয় কারণটা কি? এই পানি দিনের বেলায় আমরা রাখলাম যখন গরম পাইলাম, রাত্রিতে রাখলাম সকালবেলা ঠান্ডা হইব, তা না হইয়া আবার গরম হইছে, কারণটা কি? এইবার বড় ভাইতে কান্দে আর কয় ছোট ভাই রে, এই বেদে যদি জানতে হয় দুনিয়ার কারো কাছে যাওয়া যাইব না, এই বেদটা যদি জানতে হয় রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার কম। ওগো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি, ওগো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কলসটা কি দিয়ে বানাইছে? কবরস্থানের মাটি। কোন কোন জায়গার মাটি? একসাথে বলেন। কবরস্থান। কার কবর? কেন গরম হয় জানার দরকার আছে নাই? পৃথিবীর কোন মানুষ উত্তর না দিতে পারলে আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে গেলে সমাধান পাওয়া যাবে কি পাবে না? অবশ্যই সমাধান পাওয়া যাবে। আজকের আলোচনাটা কি শুনবেন আপনারা? সবাই সবাই শুনবেন তো? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরাও তো বাপ মারে মাটি দিলাম, একটাবার চিন্তা করছি বাপের কবরে কি হয়। এই যে দুইটা সন্তান এবার ছটফট করে কাঁদতেছে, পানি গরম হয় কারণটা কি? পানি কেন গরম হবে? আমরা পানি রাখি নদীর পানি, সেটাও গরম হয়, পানি রাখি কূপের পানি, সেটাও গরম হয়। তাহলে এই বেদ জানতে হলে রহমাতুল লিল আলামিন দরবারে যাইতে হবে। আমার নবীর দরবারে গেলে নবীর কাছে সমাধান পাওয়া যাবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার বাবার কবরের মাটি দিয়ে মা কলস বানাইছে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার মুরব্বী বাবারা জীবনে তো গুনাহ করেছে, আজকের আলোচনা শুনে যাও। যদি তওবা করে ঈমান আনতে পারো রে ও আমার মুরব্বী বাবাজির আগো, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। এই যে পাকে গেছে দেখেন, দাড়িগুলো পাইকে গেছে, মাথার চুলগুলো পাইকে গেছে, এই যে মুরব্বীর পাইকে গেছে, আছে না এরকম? এখন যদি বলা যায় যাদের চামড়াগুলো ঢিল হয়ে গেছে, ওই মুরব্বীকে যায় কইেন যে সুন্দরী নারী দেই, দেখি তোমার যৌবনে আর স্টার দেয় নাকি? আর নাই।
বলবে কি আগের মতো আর নেই। একটা সময় থাকে যখন চামড়া থাকে টাইট, তখন আমরা গুনাহ করি উড়াতুরা, আল্লাহর সাথে করি ফাইট। যখন চামড়া হয় ডিল, তখন আমরা মসজিদে যাচ্ছি তসবিহ আর রাগ করেন না। লৌকিকতা কিছু মুসল্লি আছে, ওদের কথা বলতে হবে। কিছু মুসল্লি আছে মসজিদে যায় শুধু লোক দেখানোর জন্য। আর এটা আমি কইনি, এটা আল্লাহ নিজে কইছে। এই যে কোরআনের ভিতর যদি দলিল না দিতে পারে যাবো না। এই যে কোরআনের ভিতর আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক ধরনের লোক থাকবে লোক দেখানো ইবাদত করবে। কি হুজুর আছে না নাই? লোক দেখানো ইবাদত চলবে। আমি আমার নিজের দেখা কিছু মুরব্বি তসবিহ করে যে দুই হাত দিয়া। আচ্ছা আপনারা কোন এটা কি মনে, এটা কি কোনো গুনাহ হলো বলেন তো? দুই হাত দিয়ে মানে দুইটা হাতে এরকম ভাবে চালায়, আবার চালায়। আমি মসজিদে ঢুকছি, কই হুজুর কোনে গেছিলা? ওয়াজে গেছিলা, কয়টা পাইলা? ওটা কিন্তু বন্ধ হয় না, ওটা চলতেছে। কি বলে কি রাগ করতেছেন নাকি? শুধু তেল তালা ওয়াশ করে দেবো, মাঝে মাঝে একটু ওয়াশ করা লাগবে। কথা বল, ঠিক আছে রে? আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার, বাবার দেওয়া সম্পদ খাইতেছি আমরা। আমার যুবক ভাই, আমার টাঙ্গাইল জেলার যুবক ভাইরা রে, বাবার বাড়ি ঘুমাও, বাবার সম্পত্তি খাইতেছো, বাবার অর্থ তুমি ভোগ করতেছো, অথচ বাপটারে ভুইলা গেছো। এই বাপটার জন্য দোয়া করার দরকার আছে কিনা ভালো করে শুনে নাও। এমন একজন বাবা তার সন্তানদেরকে ডাক দিয়া কয় আব্বা রে, ও বাবা। এইবার মুরব্বীরা ভালো করে শুনে নাও, 10টা মেয়ে হলে 2টা ছেলে হলে এই মেয়েদেরকে সম্পদ দেওয়ার ভয়ে আগে ছেলেকে লিখে দেয়। আছে না নাই? হ্যাঁ, আজকে আমি হয়তো কইলে তোমার গায়ে আগুন জ্বলবে, কিন্তু তুমি আমার কথা না শুনলে কবরে যাও তোমার বাটাম ফাটাবে। মেয়ের হক যারা নষ্ট করিয়া সন্তানরে দিয়ে ফেলাইছে, এই সমস্ত বাপরা জাহান্নামের আগুনে জ্বলবে। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাপ না করবে ততক্ষণ পর্যন্ত নুরু ভাই বোন তোমার ছেলে দিয়ে কামড়ে। রাগ করতেছেন মনে হয়? হুজুর আগের রসটাই ভালো ছিল, আবার এটা কি করলো? কি সাইম ভাই, কি আপনি কি আবার কিছু হিসাব করতেছেন? না, হ্যাঁ ঘুম ধরছে। হ্যাঁ, সব শুধু টেল আওয়াজ করলে যাবো না, মাঝে মাঝে ওয়াশ করবো। রাজি আছেন তো সবাই? সবাই রাজি? হ্যাঁ, যাবো। ও আসসালাম, আমি কয় বসাই বলবে নাকি? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, গুনাহ যদি কইরা তা করে বাবা, একটা আমল শিখা যাও, মনের মতো তওবা করো, কাজে লাগবে বন্ধু। আজকে আমি আলোচনাটা দিয়ে যাব, ভালো করে শুনে নাও। এমন একটা বাবা ছিল রে, যেই বাপটা এত সম্পদ গড়াইছে, সন্তানদের জন্য বাড়ি সাজাইছে, গাড়ি সাজাইছে, জমিন বানাইছে, সবকিছু করার পরে ওই বাপটা যখন অসুস্থ হয়ে গেছে, এ বুঝা পালাইছে আমার তো মরণের টাইম এসে গেছে। দেখবেন মানুষ কিন্তু মরার সময় বোঝে যে আমি এখন কি হইতেছি। কথা বল ঠিক কিনা? বোঝে যে আমার এখন কি হইতেছে। এই দেখেন আপনি যখন ফিট মানে ওই রকম মানে কোনো সমস্যা নাই, তখন রাস্তা দিয়ে আটি মনে 1 কদম কাছে 2 কদম ডেঙ্গা ভাই ভাবি আলাদা। আবার কিছু যুবক পোলা মানে লুঙ্গি পরে মানে রাস্তা মানে ঝাড় দিয়ে যায়, আছে না নাই? আবার কিছু যুবক বাড়ি আছে লুঙ্গি ধরে ভাব নেয়, ওদের শোনা বাড়া যায়, টেরি পায় না। আসো কে যেটা সত্যি এটাই করতেছি। আবার প্যান একখান পড়ছে, মুখ পেরে মেশিনটা খালি যাহায়। ওই যে আলোচনা করতেছে, এই আলোচনার ভিতর আসবে 2টা কবরে আযাব হয়েছে, তার ভিতরে একটা ওই জাহাজ আই কবরে। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে। তারপরে আল্লাহ রাসূল খেজুরের ডাল গেড়ে দিয়ে গেছে, আসি ধীরে ধীরে। কি রাগ করতেছেন নাকি আবার? বন্ধুরা রে আবার কিছু খোলামেলা না করে বোঝে না তো, বোঝেন নাই? আবার মনে মনে করেন হুজুর এরকম খোলামেলা না,
কোরআন হাদিস প্রকাশ্যে, কোনো গোপনে কিছু নাই। আল্লাহ রাসূল কিভাবে সংসার করছে, কিভাবে পায়খানা করছে, কিভাবে ওযু করছে, কিভাবে প্রস্রাব করছে, আল্লাহ রাসূল কিভাবে থাকছে, সবকিছু প্রকাশ করছে এই উম্মতের শিক্ষার জন্য। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? এইবার বাবুটা সন্তানদেরকে ডাকে দিয়া কয়, বাবা রে, ও বাবা, আমার শরীরটা তো ভালো যায় না, না জানি কোন সময় আমার মরণ হয়ে যায়, না জানি কোন সময় আমার মরণ হয়ে যায়, আমি বুঝি বাঁচবো না। এইবার সন্তানের কয়, আব্বা কি করবো? বলে, বাবা রে, তোমাদের কি কোনো কিছুর অভাব আছে? কয়, না, কোনো কিছুর অভাব নাই। বাবুটা কয়, বাবা রে, তোমরা 5টা ভাই সিনা দাও, এত সুন্দর করে আমি বাড়ি বানাইলাম, এত সুন্দর করে আমি জমিন সাজাইলাম, এত সুন্দর আমি সংসার সাজাইছি, এই সংসারটা সাজাইতে গিয়ে আমি মিথ্যা কথা বলেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, এই সংসারটা সাজাইতে আমার অনেক কষ্ট হয়েছে, এই সংসারটার ভিতরে হারামের মাল সম্পদ ঢুকাইছি। ও বাবা, এখন আমি বাপটা চইলা যাব রে বাবা, আমার সম্পদ কইরা থাকবে, আমি একটা সম্পদ নিতে পারবো না, একটা অর্থ নিতে পারবো না, সব রয়ে যাবে দুনিয়ায়। আমি যে অন্যায় ভাবে সংসার সাজাইলাম, যেই মাল গোছাইলাম, এই মালের ভাগ তো তোমরা নিবা, কিন্তু অন্যায় করতে যে গুনাহ হয়েছে গো, আমার গুনার ভাগ কি তোমরা কেউই নিবা? নিবে? কার লাগে এত বাড়াবাড়ি করো নুরু? কার জন্য এত সংসার, কার জন্য এত চিন্তা ভাবনা করো? এত কষ্ট করে জমিন করতেছো, এত কষ্ট করে বাড়ি করতেছো, সব রাইখা যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে সংসার সংসার কইরা বাবে গো, আরে সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনে রে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি বাঁশের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সরে সরে কোন কথা ঠিক কিনা? বাবুটা কান্দে আর কই, বাবা গো, আমি তো মইরাই যাব রে বাবা, আমার সম্পদ তোমরা ভাগ করবা, বাড়িটা তোমরা রুম রুম ভাগ করে নিয়ে যাবা, জমিনে যত আমার জমিন আছে যত শত সব তোমরা ভাগ করে নিবা, কিন্তু আমার গুনার ভাগ তো তোমরা কেউই নিবা না। আর আমার এই গুনার মুখটা আমি মালিক রে কেমনে দেখাবো? আমার জীবনে যেই পাপ করেছি রে, ও বাবা, এই পাপী মুখটা আমার আল্লাহরে আমি দেখাইতে পারবো না। এই জন্য আমি তোমাদের কাছে কিছু কথা বলবো, আমি কিছু ওসিয়ত করতে চাই, তোমরা রাখবা কিনা? বলে, আব্বা কি ওসিয়ত করতে চাও? বাবা কান্দে আর কই, বাবা রে, তোরা 5টা ভাই এখন আমার সামনে বইছস, আমার এই কথা দে, আমি আমারে গোসল করাইয়া নতুন কোন কাপড় দেওয়া যাবে না, নতুন কানো কাপড় দেওয়া যাবে না, নতুন কাপড় না দিয়া আমারে পুরানো কাপড় দিয়া বেচাইয়া মাঠের ভিতর নিয়ে জন্মের মতো পুরাইয়া আমার দেহটাকে ছাই বানাইবা। সব ছেলেরা কান্দে আর কয়, আব্বা এই কথা তুমি কেন বলো? বলে, কারণ আছে, কারণ আছে। বলে, কি কারণ? বলে, বাবা রে, তোরা জানোস না এই সংসারটা সাজাইতে গিয়া আমি আব্বা, আমি তোর বাবা কত কষ্ট করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত হারাম অর্জন করেছি। ও বাবা, সব রাইখে আমি একা বিদায় হয়ে যাব।
দুনিয়ার সবার চোখেও যদি ফাঁকি দেই, মালিকের চোখে তো আর ফাঁকি দিতে পারবো না। এই জন্য আমি ওই মালিকের সামনে দাঁড়াইতে পারবো না। আমার জীবনে যে পাপ করেছি রে, এই পাপী মুখটা আমি আল্লাহরে দেখাবো না। বলে তাইলে কি করতে হইব? এইবার বাপটা কান্দে আর কয়, আমারে তোমরা মাঠের ভিতরে নিয়ে পুরাইয়া এই দেহটাকে ছাই বানাইয়া এই ছাইগুলো তোমরা একটা বস্তায় বন্দি করবা। এই ছাইগুলো কিছু অংশ বাতাসে উড়াইবা, কিছু অংশ নদীতে ফালাইবা, কিছু অংশ জমিনের ভিতরে ছিটাইবা। সব ছেলেরা কান্দে আর কয়, আব্বা কিছু ছাই বাতাসে উড়াবো, আর কিছু ছাই জমিনের মধ্যে ছিটাবো, কিছু ছাই নদীতে ভাসাইয়া দেব। কারণ আছে না নাই? শুনবেন তো সবাই? কবর জগৎটা কেমন, আর এ কেমন ভয় পাইছে যে আমার জীবনে যত পাপ করেছি এই পাপ তো আল্লাহ ঠিকই জানে, আর আমারও যখন কবরে দিব তখন তো সব ধরা খেয়ে যাবো। তাই মালিকের দরবারে আমি এই মুখটা কেমনে দেখাবো? সে ভয়ে চিন্তায় পড়ে কাঁদতেছে আর বলতেছে, সন্তানেরা তোরা আমাকে ওয়াদা দে, আমি যখন মারা যাব আমার পুরাতন কাপড় দিয়ে পেঁচাইয়া আমার জনমের মতো পুরাইয়া ছাই বানাইয়া এই ছাইগুলো 3টা জায়গায় ফালাইবা। কয়টা জায়গায়? 3টা জায়গায় ফালাইতে হবে। ফালাইলে কি হবে? আল্লাহ আমার যেন তালাশ করে না পায়। মালিকের চোখে ফাঁকি দিবে। কার চোখে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার জন্য বলতেছে, আল্লাহর কাছে যেন আমার চাইতে না হয়। কারণ আমার জীবনে যেই পাপ করেছি এই পাপী মুখটা আমি মালিকের নিয়ে আমি দেখাইতে পারবো না। বন্ধুরা রে, আমার সন্তানেরা কান্দে আর কয়, আব্বা এত সম্পদ বানাইলা, এত গাড়ি বাড়ি বানাইলা, আমরা 5টা ভাইয়ের তো কোনো কিছুর অভাব নাই। ও বাবা, আমরা যদি তোমারে পুরাই এলাকার মানুষ কি বলবে? বুঝেন নাই? অনেক বাবা মা আছে দেখবেন সন্তান ভাত দেয় না, তারপরও গ্রামের মানুষের কাছে কয় আমার সন্তান ভালো। আছে না নাই? কথা বল না। আর কিছু সন্তান আছে যেই সন্তানগুলো বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, অথচ মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। কথা বল না। আচ্ছা আপনারা বলেন, টাঙ্গাইল জেলাবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সত্য কথা বলবেন, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরু জবাই করে খাওয়ায়, এই খাওয়াইলে কোনো লাভ হইব? আর কিছু কিছু হুজুর রাজা ডুব করে করে খায়, ওরা কোনো প্রতিবাদ করে না, ওরা কোনো কথা বলে না। আর আমি অনলাইনে বলি, বলে দিছি, হে বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষকে বলি, যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, তারা যেন আমার দাওয়াত না দেয়। আমারে যদি দাওয়াত দেশ তাহলে জুতার বাড়ি দেব। কি কথা ঠিক আছে নি? আর যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয়, কাপড় দেয়, ভালোবাসা দেয়, বাপ মায়ের মুখে হাসি ফোটায়, তারা যদি গরিব হয়, অসহায় হয়, আমার দাওয়াত দিবি। যদি ব্রয়লার মুরগি দিয়েও খাওয়াস, তাওয়াতটা বলে দোয়া করবো। ঠিক আছে নি? আজকের আলোচনা আমি এটাই দেব। আপনারা একটু কষ্ট করে, যেহেতু কবরস্থানের মাহফিল, আমি কালেকশনটা সেরে নিলে আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। আমি ওয়াজ করবো আর ওয়াজের ভিতরে আপনারা টাকা দিতে আসবেন, ওইটা আমার জন্য কষ্টকর হবে। আমি যে আলোচনাটা ধরেছি আপনারা কষ্ট করে ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন, কারণ আপনারা যদি ধৈর্য হারা হন, কবরবাসী তো আর হবে না। কথা বলেন ঠিক কিনা? কবরবাসী হবে না। যাদের কবরে যাওয়ার ভয় আছে, চিন্তা আছে, কবরের ভয় আছে, আমার মন বলে তারা বেয়াদবি করবে না, তারা আদবের সাথে বসে থাকবে। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আল্লাহ তাআলা আজকে যারা যতগুলো মানুষ বসছে এই মাহফিলের প্যান্ডেলে, প্রত্যেকটা মানুষের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করুন, সবাই আমিন। আজকে আমরা কবরস্থানকে সাজানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। কবরবাসীদেরকে আজকে আমরা আলোকিত করব, সেটা হলো আমরা দোয়া করব। আর কবরবাসীদের চারপাশে যে কাজগুলো আমরা করি, কবর উন্নয়ন করার জন্য, ঈদগাহ মাঠ উন্নয়ন করার জন্য আমরা যে কাজগুলো করি, এটা তো আমাদের কাজ। আমরা কবরে যাওয়ার আগে যদি এই কাজটা করে যাই, আল্লাহ তো চিন্তা করে, আল্লাহ তো দেখবে, আর কেউ না জানলো আল্লাহ দেখবে। ও যেহেতু কবরকে ভালোবেসে এই কাজ করতেছে, যা আমি আল্লাহ ওয়াদা করলাম, কথা দিলাম, ওর জন্য কবরটাকে আমি জান্নাতের বাগান বানাইলাম। বানানোর মালিককে জোরে কোন? তাই কবরস্থানে কার জানি না কার মা
আছে, জানি না কার বাবা আছে, না জানি কার মাই কবরের ভিতর কান্দে, না জানি কার বাবাই কবরের ভিতর কান্দে, যে বেটা তোদের কাছে তো আমি একটা শাড়ি চাই না, তোদের কাছে একটা লুঙ্গি চাই না, তোদের কাছে একটা পাঞ্জাবি চাই না, তোদের কাছে একটা টুপি চাই না, তোদের কাছে এক প্লেট ভাত চাই না, একটু দোয়া কর, কবরের আযাব তো সইতে পারি না। ভাই কবরের জায়গা আছে সেই বোঝে কবরের কি যন্ত্রণা। আমি আপনি চাই নাই, আমি আপনি বুঝবো না। তাই এ ভাই আজকে কবরের আযাব নিয়ে আমি কয়েকটু কথা বলতেছি। এই আযাবের কথা শুনে আপনারা একটু চোখের পানি ফেলে আপনারা যদি তওবা করতে পারেন, খোদার কসম আল্লাহ তাআলা তওবাকে এত ভালোবাসে। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, তওবাকারীকে আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ওর তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। শুধু তাই না, ওর জীবনে যত গুনাহ থাকে গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেই। জয় করুন সুবহানাল্লাহ। তা আমরা আজকে জীবনের গুনাহ মাফ করব, সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। সর্বপ্রথমে কবরবাসীদের স্মরণে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর এই মাহফিলকে আমি ভালোবেসে কবরবাসীদের স্মরণে আমার নিজের হোক, বাবার জন্য হোক, ভাইয়ের জন্য হোক, আমি কবরটা জান্নাতের বাগান করার জন্য, আজকে কবরবাসীদেরকে সাজানোর জন্য আমি এই মাহফিলের ভিতরে এতগুলো লোকের মধ্যে আজকে আমি অর্ডার করব 10,000 20,000 টাকা। এমন কোন ব্যক্তি আছেন দিতে পারবেন? খুব দ্রুত করতে, আমি কালেকশন শেষ করে আমি ওয়াজে যাব, যাতে আপনাদের কষ্ট না হয় আর আমাকেও যেন ডিস্টার্ব না করে। ওয়াজ করো কই? হ্যাঁ কালেকশন করে করেন, ওয়াজ করেন পরে কিন্তু কালেকশন হয় না। সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন আসেন, দরকারে 1000 2000 5000 যে যা পারেন। একজনের ক্ষমতা আছে সে 10,000 20,000 দিবে। মোহাম্মদ জহিরুদ্দিন আর হলো সাকওয়াত হোসেন। সাকওয়াত হোসেন আর জহিরুদ্দিন। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার জহিরুদ্দিন ভাই, আর ওই আছে সাথে কিন্তু সাকওয়াত হোসেন ভাই। তার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। সুজন সুযোগ শোনো শোনো টাঙ্গাইলবাসী, শোনো শোনো টাঙ্গাইলবাসী, দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। শোনো শোনো টাঙ্গাইলবাসী, শোনো শোনো টাঙ্গাইলবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। 5,000 টাকা দিচ্ছে, 5,500। বাবা মা মারা গেছে, কবরে আছে, দোয়া করবেন। সোমেশ এই দেখেন মায়ের জন্য বাবার জন্য আলহামদুলিল্লাহ কোন এই দেখেন মায়ের পাগল বাবার পাগল চলে আইছে। আরে কাঁদে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি বেটা পাই আমাগো আমায় ছেড়ে গেল, কি বেটা পাই আমাগো আমায় ছেড়ে গেল। খুলিয়া একবার মায়ে আমার কইল, কি বেটা পাই আমাগো আমায় ছেড়ে গেল। খুলিয়া একবার মায়ে আমার কইল, মনের কথা মনে মায়ে রাখলো সবাই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব রাতের বেলা আমিন। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তো
জন্য করছে একটা ধান্দা। আল্লাহ গো, এক ভাই 5,000, আরেক ভাই 5,500 টাকা, আরেক ভাই 5,000, আরেক ভাই 1,000, আরেক ভাই 1,000, এরকম ভাবে আল্লাহ অনেকগুলো টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সাড়ে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই রে মাওলা গো, সার মা নাই বাবা নাই রে আল্লাহ, এই পাগলরা দান করে ওদের মনে মানে না রে আল্লাহ। আজকের দানের উসিলা কইরাম, সার মা নাই বাবা নাই রে আল্লাহ, ওই কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো, কৃষ্ণপুর নতুন পাড়া কবরস্থান সাজানোর জন্য যেই পাগল গো দান করে এ গো মাবুদুর রে, খাস করে মাওলা রে, তাদের কবর গুলো তুমি জান্নাতের বাগান সাজায়া রাখো। আল্লাহ গো, আমার আতর রহমান প্রবাসী ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবা মারা গেছে রে মাওলা, 10,000 টাকা আল্লাহ জীবনে কইরো না পকেটে ফাঁকা, আল্লাহ 10,000 টাকার বিনিময়ে মাওলা তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার মিস্টার ভাই 5,000 টাকা, আমার জামানা ভাই 5,000 টাকা আল্লাহ জীবনে করো না পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সাড়ে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সেই নিয়ত দান করে মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ একটা দানে যদি বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নবীর খাতিরে, ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। আর কোন ব্যক্তি আছেন ভাই? 1,000, 2,000, 5,000 যে যেমন পারেন দিবেন। এমন কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই? আতর রহমান প্রবাসী বাবা মার জন্য 10,000 টাকা সমাজে উন্নয়ন দিছে। আলহামদুলিল্লাহ, একটু ভালো দোয়া করেন। আতর রহমান প্রবাসী মিস্টার বাবা মা মারা গেছে, দোয়া চাইছে, জাফর হ্যাঁ অবশ্যই সবার জন্য দোয়া করবো। আসেন ভাই খুব তাড়াতাড়ি, খুব কি নাম? আমার সুজাব আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বাড়ি করছে একটা কাম দান করছে না 1,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সাড়ে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। ছোট ভাই বাতেন দিছি ভাই খুব তাড়াতাড়ি আসেন ভাই। বাতেন আমার বাতেন ভাই, বাবা মার জন্য, বাবা মায়ের জন্য আল্লাহ একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছেন নগদে 3,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সাড়ে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, 3,000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি তার বাবা মায়ের কবরে গুলো জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কলায়া আমিন। ভাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কালেকশন এটা শেয়ার করলে আমাদের জন্য একটু সুবিধা হবে, যেহেতু আমি যে আলোচনাটা ধরেছি সবার কাছে এটা ভালো লাগবে ইনশাআল্লাহ। দোয়া করেন। আল্লাহ আমার আতর রহমান ভাই বাবা মারা গেছে, আল্লাহ বাবার জন্য পাগলে পারা নেক বাপের নেকি বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 10,000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, বাইকের চাকা সাড়ে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ দান উসিলা করিয়া তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কলায়া আমিন। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো।
বাসি জীবন আর ভালো লাগে না। আর কোন ব্যক্তি আছেন আসেন। ভাই একজন গরিব হইলো মঞ্জিলা পাগলুনি করি কয় 20 টাকা দিছে। আল্লাহ মঞ্জিলা পাগলনি আল্লাহ গো টাকা দিছে 20, আল্লাহ দোয়া করে দিলাম তার জন্য জান্নাতে একটু জায়গা দিস। আমি কয়ে দিতেছি তো উনি না মহিলাদের প্যান্ডেল আছে হ্যাঁ মানে, আলহামদুলিল্লাহ আল্লাহ টাকায় টাকা আরেকজন 500 টাকা একজন 600 টাকা। ও মাবদুরে কন্যাতে দান করে আল্লাহ তোমার জানাবা কি না ভাই কে এটা এই সভাপতি সাহেব আপনি কি নাম আপনার? ও আব্দুল গনি। এই যে আমার একটা মুরব্বী বাবাজি তার জন্য দোয়া না করি কি পারি। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলহাজ আব্দুল গনি ভাই, আরো কিছু দিবেন নাকি সবাই জানতে চাই। মুখে দেখেছি হাসি, আমরা সবাই খুশি। আল্লাহর কিছু দিলে কইরো তুমি জান্নাত না দেরে থাকি তোমরা। এই যে মোহাম্মদ গোলাপ মিয়া 500 টাকা। মোহাম্মদ গোলাপ মিয়া, তারপরে আসবে বকুল মিয়া। কো নতুন চাকরি পেয়েছে কাইসার আহমেদ পুলিশের চাকরি পেয়েছে। কই 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 চাকরিতে চাকরি আছে? নারে তাকবীর! শোনো শোনো টাঙ্গাইলবাসী, শোনো শোনো টাঙ্গাইলবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি আলহাজ আব্দুল গনি আপনি, আর আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আর আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো। আপনার নামে গান গেছি টিয়া দেন আরো। আপনি মনে করছেন কি এত সহজ? একটা গানের দাম 20,000 টাকা, আর কয় হাজার টাকা দিবেন? তা আপনি কোন এত কষ্ট করে আপনার নামে বানাইছি দেয়া না। এটা আপনার না তো? মহিলা প্যান্ডেল আছে আগে আয় হায় রে মহিলা বলে না করবো কোন রে? না থাকি ওর পরে একাই আসবে। মা বোনেরা আপনার সাথে ভালো আছে। মা বোনেরা টাকা দিব না? অবশ্যই দিবে। সভাপতি হ্যাঁ বিশেষ সভাপতি করে। সাহেব তাড়াতাড়ি কোন। আরো কোন হ্যাঁ 2000 টাকা লিখ পারবেন। নারে কি করলেন? ওতে তো এরা মনে নেই, ওই কে আবার সার হয়েছে। আপনাকে আগে দিছেন কত? এক 1। তাহলে দাঁড়ান আপনি ওঠেন কে আরো দিবেন? না তো কইলা দিত ওই যে ওখানে দেন কি 5 নাকি? না এটা দেয়া 3 হলে 5 হয়। না এবার দেন। এটা দিউন রে এই এর মধ্যে আমি ঈশা মাহফিলে গেছি যে এই কয়েকদিন আগে। আমার এই যে গাড়ির ভিতরে পোস্টার হয়েছে এই মুন্সিগঞ্জ, ঢাকা মুন্সিগঞ্জ, ওইখানে মাহফিলে গেছি। বিশাল বড় মাহফিল। তো ওরা আমাকে অ্যাডভান্স দিয়েছে 10,000। সাইম ভাই কথা ভালো করে শুনেন, অ্যাডভান্স দিয়েছে 10,000। তা আমি আর আমার হাতে কোনো কন্ট্যাক্ট করে নাই। তাই আমি বললাম ঠিক আছে 10,000 দিচ্ছি তো সমস্যা নেই। এবার মাহফিলে গেছি, আর মাহফিলের পরে সভাপতি যে মোসাফা করতেছে, মোসাফা করে এসে কয় হুজুর এডি দিলে হবো, মানে এইভাবে ধরে আমার টিভি দিছে, টিভিতে বুঝাইতেছে এডি দিলে হবো। তার মানে আমি চিন্তা করছি তাহলে 5 আঙ্গুল 5,000 টাকা। আমি চিন্তা করছি তাহলে এডি। আমি আমার চিন্তা করে গেছি যে এত দূর গেছি এত কষ্ট করে, আর আমার কোথায় এড়ে দিলে হবো না। আমি আর কি কমু, এতে কন্ট্যাক্ট করা নাই। আমি বললাম আপনাদের যা মনে চায় তাই করেন, আপনাদের বাটামে যা কুলাই তাই করেন নাকি। আপনারা বিবেচনা করে দেন, যা আছে কপালে কথা বাড়ি যাওয়ার পরে সকালে। হেরে তার কিছু পাওয়া যাবে না, বুঝেন নাই বিদেশি। আর আল্লাহর কি কাম, ঘুরে এসে টাকা দিচ্ছে। টাকাটা এরকম ভাবে বান্ডিল কইরা আমার হাতে দিছে। আমি ধরছি তাহলে 5,000, এখানে আর একটু বাড়ায় মনে হয় আইছে 6,000।
না আমি বললাম দেখ যা আছে কপালে জীবনে অনেক টাকা কামাইছে আজকে নাই পেলাম টাকা ধরে নিয়ে এবার যাইতেছি আর আমার যে ড্রাইভার এই যে আপনি দেখেন আইছে ও শুয়ে রয়েছে ও দেহা ও খুব মানে খুশি ওখানে হুজুর তাড়াতাড়ি চলেন আমি কি হয়েছে কয় ভালোই তো টাকা দেওয়া যাইতেছে আবার রাতে টাকা ও হিসেব করে তাহলে কোন জ্বালা গাড়ির ভিতরে উঠছি কইলাম কে কি দিছে কয় উপরে তো 500 টাকার নোটি আর কি তো বললাম দেখ উপরে 500 টাকার নোট দিছে দেখ কমিটি কি চালাক উপরে দিছে 500 টাকা দিছে মানে 10 টাকা আর খুলে দেখি না খালি 500 টাকাই বাড়ায় আমি আর চালাকি করে মানে দূরে ভুল নেই আমি খালি কইছি যে একবার ভিতর কাটা খুলব মানে অত ভুল না ভিতর কাটা খুলে দেখি আর নিচেটা 500 টাকা কোনো তোর কাম হয়েছে রে হ্যাঁ আর গুনে দেখি 45,000 টাকা দিছে আলহামদুলিল্লাহ। আপনি টিভি দিয়েছেন তো বুঝি নেই একদম একটু বার করতে পারবো না। আপনার সুন্দর হাসি আমি অনেক খুশি দোয়া করবো আল্লাহ সবাইকে করুক জান্নাতবাসী সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন কত দিয়েছিলেন হ্যাঁ কত দিয়েছিলেন জানি 1000 দিছি আর এখন আমি 2000 কথা বললাম। আচ্ছা জান্নাত 8টা বুঝছেন আপনি অর্ধেক নেন 4টা লাগেন এই করে এক দিছে আপনি খালি ঘুরে থাকেন মানে এক দিছে 4 লাখ মু হ্যাঁ আচ্ছা না 5 মিলাইলো 5 মিনিট রাত্রে আল্লাহুম্মা আমিন ও মাবুদুর রে তাকায়া দেখো তোমার পাগলের আল্লাহ এই গভীর রাতে বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ গো আমার সভাপতি সাহেব দান করে আল্লাহ আমার আরেকটা পুলিশ ভাই তিনিও 5,000 টাকা আল্লাহ গো কে কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ তার গুলিকে কবুলের মঞ্জুর করিয়া নাও আল্লাহ সালিমের বরকত দিয়ে দাও আল্লাহ তোদের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদুর রে জীবনে কত মাহফিল করলাম কত কালেকশন করলাম আল্লাহ আজকের মাহফিলে তাকায়া দেখো আমাদের পাশে কবরস্থান আল্লাহ কবরস্থানকে সাজানোর জন্য যারা দান করতেছে আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ গো এই পাগলদের জন্য এই কবরে আল্লাহ একটা জান্নাতের বাগান বানায়া দাও সবাই কলায়া আমিন এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল পারা গো এই এলাকার যুবকেরা নবীর প্রেমে পাগল পারা গো মদিনার দি ইশারা আমায় দে নবীজি মোরে মদিনার দি ইশারা আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দি ইশারা আমায় দে নবীজি মোরে মদিনার দি ইশারা আমায় দে এই এলাকার মাবুনেরা নবীর প্রেমে পাগল পারা গো এই এলাকার মাবুনেরা ফাতিমার এই মা বোনের তো টাকা দেয় নাই আমি না মা বোনদের ব্যাপারে গজল করতেছি তাহলে কবেন না হুজুর বাদ দিলাম রাসেল, ওরা টাকা দিলি কমু তাছাড়া কমু না পিছনে এটা কি নাম রাসেল আমার রাসেল ভাই আল্লাহ গো তার কাছে তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেলা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা জীবনে করে টাকা এই মোবাইল কি তো আমার কেউ দেয় নাই মোবাইল কি তো আমার 2000 প্রকাশ করে নাই দোয়া চাইছে বাবা মা 2000 টাকা না তামির আল্লাহ গো তোমার বান্দা দান করছে গোপনে আল্লাহ আমি দোয়া করলাম তুমি তারে ক্ষমা
কইরনি জীবনে আল্লাহ গো কন্যাতে দান করছে 2000 টাকা আল্লাহ তোমার জানা বাকি নাই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আমার আরেক ভাই নাম প্রকাশ করে নাই আমার আরেকটা ভাই কবুলে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও বাকি রাখা সারে বলবার করে দিয়ে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর করে জান্নাতের বাগান বলে দাও একটা মহিলা তার বাবার জন্য দোয়া চাইছে এই যে মা বোনদের কাম এসে গেছে এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো দিনার দি ইশারা আমায় দে নবীজি মুরে মদিনার দি ইশারা আমায় দে মা বোনদের প্যান্ডেল থেকে এক মা 500 টাকা জোগাড় করা এরকম দেখি মা বোন আর কোন ব্যক্তি আছেন যে ফাতিমার প্রেমে পাগল ফাতিমা নিজের পরনের নতুন জামা পর্যন্ত ভিক্ষুকরে দান করে দেয় ফাতিমা নিজের খাবার অন্যকে দান করে দেয় সেই ফাতিমা নিজের খাবার অন্যকে দান করে দেয় নিজে না খেয়ে থাকে নতুন পোশাক দান করে দেয় পুরাতন পোশাক পরে থাকে নিজের খাবার অন্যের মুখে তুলে দেয় এমন ফাতিমার প্রেমে পাগল করা কোন মহিলা আছো যে 500 টাকায় 1000 টাকা করে দিতে পারবা আমি দোয়া করে যাব আল্লাহ জন্য খাতুরে জান্নাত মা ফাতিমার সাথে তোমার জান্নাত নসিব করে সবাই করে আমিন আর সব তার বাবা মার জন্য দোয়া করছে আমার আশরাফ ভাই আল্লাহ বাবা মায়ের জন্য দোয়া চায় ও মাবুদ রে বাবার ভাই করছে একটা কাম তার করছে না 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকে ঘুরে যাবে গেছে সাকা সারে বলবার করে দিয়ে দাও মা বাবা যারা কবরে আছে আল্লাহ কবর করে জান্নাত